ব্রিটেনে নির্বাচন আসে, নির্বাচন যায়, প্রধানমন্ত্রীও বদলায়, কিন্তু প্রধানমন্ত্রীর দফতরে নিজের কাজ একইভাবে করে চলছে লেরি নামের একটি বিড়াল। বিপুল জনপ্রিয়তা এবং কাজের প্রতি নিষ্ঠা, এই দুই কারণে তার বিকল্প খোঁজার কথা এখনো ভাবেনি প্রধানমন্ত্রীর দফতর। বিগত কয়েক বছরে ছাঁটাই হয়েছেন অনেকেই, কিন্তু ছাঁটাইয়ের আঁচও লেরিকে ছুঁতে পারেনি আজও। স্বাধীনভাবে নিজের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকে গম্ভীর স্বভাবের লেরি। তবে প্রশ্ন জাগছে, 15 বছর ধরে ব্রিটিশ সরকারের কি এমন কাজ করছে বিড়ালটি, আর কেনই বা সবসময় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিড়ালটিকে দেখা যায়? বছরের পর বছর ধরে বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্রিটিশ রাজনীতিতে পরিচিত এই বিড়ালটির নাম লেরি, যাকে অনেকেই একটু আদর করে ডাকেন লেরি দ্য ক্যাট নামে। গত কয়েক বছর ধরে ব্রিটিশরা কয়েকজন প্রধানমন্ত্রীর বদল দেখলেও লেরি ঠিকই তার দায়িত্বে বহাল রয়েছে। গত 15 ফেব্রুয়ারি বিড়ালটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে বসবাসের 15 বছর পূর্ণ করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুন থেকে শুরু করে কিয়ার স্টারমার পর্যন্ত মোট 6 জন প্রধানমন্ত্রীর শাসনামল দেখেছে লেরি। সাক্ষী হয়েছে ব্রেক্সিট, করোনা মহামারী, পার্টিগেট কেলেঙ্কারি, লিজ ট্রাসের 49 দিনের শাসনামল এবং ঋষি সুনাকের অপেক্ষাকৃত সুশৃঙ্খল দিনগুলো। কিন্তু এত পরিবর্তনেও লেরি একজন ঝানু রাজনৈতিক নেতাদের মতো পাড়ি দিয়েছে এক সংকটময় থেকে আরেক সংকটময় সময়। লেরিকে মূলত ইঁদুরের উপদ্রব সামলাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে নেওয়া হয় 2011 সালের 15 ফেব্রুয়ারি। মাত্র 4 বছর বয়সে এটিকে দত্তক নেওয়া হয়েছিল। সেই থেকে সাদা ও তামাটে রঙের বিড়ালটিকে ডাউনিং স্ট্রিটের ওয়েবসাইটে চিফ মাউসার টু দ্য ক্যাবিনেট অফিস বা মন্ত্রিপরিষদ দপ্তরের প্রধান ইঁদুর শিকারী হিসেবে পরিচয় করে দেয়া হয়েছে। তবে ইঁদুর নিয়ন্ত্রণ ছাড়াও লেরি দিনের বেশিরভাগ সময় জুড়ে বাড়িতে আসা অতিথিদের অভ্যর্থনা জানায়, নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে, কখনো কখনো ঘুমিয়ে সময় কাটায়। তবে মাঝে মধ্যেই গণমাধ্যমের নজর কাড়ে বিড়ালটি। তাকে দেখা গেছে বিভিন্ন সময়ে ডাউনিং স্ট্রিটের সামনে সাংবাদিকদের ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে, কখনো বা আবার অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতেও দেখা যায় এটিকে। লেরির একটি এক্স অ্যাকাউন্ট রয়েছে, যেখানে ফলোয়ার সংখ্যা 8,77,000-এর বেশি, কিন্তু সেটি কে চালায় তা জানা যায়নি। অ্যাকাউন্টটিতে প্রায়ই লেরিকে নিয়ে ছবি আপলোড করা হয়, কখনো বৃষ্টিতে ভিজছে, কখনো আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদদের দিকে। দায়িত্ব পালনকালে লেরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে জো বাইডেন কিংবা ডোনাল্ড ট্রাম্পকেও অভ্যর্থনা জানিয়েছেন। 2016 সালে প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ের আগে পার্লামেন্টে দেওয়া শেষ বক্তব্যে ক্যামেরুন বলেছিলেন, লেরি ব্যক্তিগত পোষা প্রাণী নয়, বরং সরকারি চাকরিজীবী, আর সে কারণে প্রধানমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব নেন না কেন লেরি ডাউনিং স্ট্রিটে থাকবে। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যের রাজনীতিতে চরম অস্থিরতা দেখা গেছে, কিন্তু এই অনিশ্চয়তার মধ্যেও ব্রিটিশ সরকারের কেন্দ্রীয় কার্যালয়ে লেরি অবিচ্ছেদ্যভাবে থেকেছে। রাজনীতিবিদরা আসেন আর যান, অথচ লেরি স্বপদে বহাল থাকে। তার এই উপস্থিতি মনে করিয়ে দেয়, নির্বাচনের ফলাফল যাই হোক, কিছু প্রতিষ্ঠান অবিচল থাকে।